নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে আমি যখনই বসি তখন কিন্তু আপনাদের একটা নতুন বার্তা নিয়ে আসি। আর আজ আপনাদের সামনে আরও একটা নতুন বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের নাম হচ্ছে সর্বদা সজাগ থাকুন। হ্যাঁ, আমাদের প্রত্যেককে সবসময় সজাগ থাকতে হবে, না হলে কিন্তু কোনো সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আর এই ভুল ত্রুটির জন্যে কোনো না কোনো সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। আমরা জানি সবাই যখন অসুস্থ হয়ে যায় আমরা ডাক্তারের কাছে যাই, আর ডাক্তারের কাছে যাওয়া মাত্রই ডাক্তার আমাদের প্রেসক্রিপশান করে। এটা আমরা সবাই জানি। কি প্রেসক্রিপশান করছে, সেই ওষুধের কি কাজ করছে, সেটা কিন্তু আমরা নিজেরা জানতে পারি না। ডাক্তারবাবু কি করলেন, একটা প্রেসক্রিপশান লিখে দিলেন। আপনি কি করলেন, সেই প্রেসক্রিপশানটা নিয়ে সরাসরি চলে গেলেন কোনো একটা ওষুধের দোকানে। ওষুধের দোকানদার আপনাকে ওষুধগুলো ঠিকভাবে দিয়ে দিল, কিন্তু সম্ভব হয় না সেই ওষুধটা কোনটা কি কাজে লাগে, এটা সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওই ওষুধটা আমি কখন খাবো, কিভাবে খাবো। আপনি এতগুলো ওষুধ দিয়েছে আপনাকে, আপনি সেই ওষুধগুলো নিয়ে বাড়ি এসেছেন। ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছিল, আপনি মেডিসিনের দোকানে গেছেন, তারাও কিন্তু আপনাকে বলে দিয়েছিল যে এটা এভাবে খেতে হবে। আপনি তো ভুলে গেছেন, কারণ অনেকগুলো ওষুধ একসাথে। তখন কি করবেন, তার জন্যে আজকে আপনাদের সেই বার্তা। আর এই বার্তাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। আর ওষুধটা যদি একটু আগে পিছে হয়েছে, প্রথমত তো আপনার কাজ করবেই না, আর দ্বিতীয়ত হচ্ছে সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা সাংকেতিক চিহ্ন দেখবেন যখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে তখন কিন্তু পাশে লিখে দেয়, তাই কি না? আর আপনার ওই লেখা দেখে আপনার কিন্তু ওষুধের দোকানদার সেইভাবেই বলে দেয়। অনেক সময় হয়তো দোকানদারও দেখবেন আপনার যে ছোট যে ওষুধের মধ্যে যে খামগুলো দেয়া হয় তার উপরে লিখে দেয়। কোনো কারণে আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার কাছে প্রেসক্রিপশনটা থাকবে, সে ওষুধটা কিভাবে খাবেন, আর সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। কি আলোচনা? প্রথম দেখবেন যখন আপনি প্রেসক্রিপশনটা করছেন, পাশে ঠিক ওষুধের পাশে লেখা থাকছে কি ওডি। এটার মানেটা কি? এটার মানে আপনি কি করে বুঝবেন? এটার মানে হচ্ছে দিনে একবার ওষুধ খাবেন, এটার মানে ওডি। তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেল। ওডি যদি ওষুধের পাশে লেখা থাকে তাহলে জানবেন ওটা দিনে একবার ওষুধটা খাবেন। এরপরে দেখবেন প্রেসক্রিপশনে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বিডি। বিডি মানে কি বুঝবেন আপনি? এটা তো ডাক্তারদের সাংকেতিক চিহ্ন। বিডি মানে হচ্ছে দিনে দুবার খাবেন, এটা কিন্তু বিডি। তাহলে প্রথমত কি শুনলেন? ওডি মানে দিনে একবার, বিডি মানে দিনে দুবার। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে টিডিএস। টিডিএস মানে কি? টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার খাবেন, তার মানে হচ্ছে টিডিএস। তাহলে আশা করি আপনাদেরকে একটু করে ইন্টারেস্ট দিতে পারছি, যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের এটা মোটামুটি কম বেশি সবসময়ের জন্য দরকার পড়ে। আমাদের কাছে এই ধরনের বার্তা আসে যে আপনারা ছোট যেগুলো টিপসগুলো দেন সেগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে। তো তার জন্যে কিন্তু আজকে আমাদের এই সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে। তাহলে প্রথম কি শুনলেন? ওডি, দিনে একবার। তারপরে কি শুনলেন? বিডি মানে দিনে দুবার। তারপরে কি শুনলেন? টিডিএস মানে দিনে 3 বার খাবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউডি হচ্ছে দিনে 4 বার খাবেন। আমার মনে হয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু সবার কাছে একটা জানা সাবজেক্ট নয়, অনেকের কাছে কিন্তু এটা খুবই অজানা। তো তারই জন্যে আমরা প্রতি মুহূর্তে আপনাদের একটু করে আমরা নতুন বার্তা আপনাদেরকে দিয়ে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোন ওষুধটা খাওয়ার আগে, কোন ওষুধটা খাওয়ার পরে। এটা কিন্তু আমাদের খুব জরুরি। যেটা আগে বললাম যে ওষুধটা আপনার খাওয়ার আগে খাওয়ার কথা ছিল আপনি ভুলে গেছেন, আপনি খাওয়ার পরে খাচ্ছেন, তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না। আপনারা জানেন যে গ্যাসের ওষুধ যখন আপনারা খান, সবার আগে জানা উচিত যে খাওয়ার আগেই খায়, খাওয়ার পরে কিন্তু গ্যাসের ওষুধ খায় না, তাহলে কিন্তু সেটা কাজ করে না।
তো এবার আমরা যেটা নিয়ে বলবো যে খাওয়ার আগে আপনি যখন খাবেন তার সাংকেতিক চিহ্নটা কি? তার সাংকেতিক চিহ্নটা হচ্ছে এসি। এসি হচ্ছে খাওয়ার আগে। কোনো একটা দেখবেন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, প্রেসক্রিপশনের পাশে লেখা আছে এসি। এসি মানে হচ্ছে খাওয়ার আগে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে পিসি। পিসি মানে কি? সেটা হচ্ছে খাওয়ার পরে। তাহলে এসি হচ্ছে খাওয়ার আগে, পিসি হচ্ছে খাওয়ার পরে। এরপরে যেটা হচ্ছে, যেটা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচএস। এইচএস, এইচএসের কথাটার অর্থ কি? এইচএস কথা হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে। ঠিক রাতে যখন এবার অনেক অনেক ওষুধ আছে বলবে ঠিক রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তার আধ ঘন্টা আগে খাবেন। তো এটা যখন দেখবেন কোনো ওষুধের পাশে এইচএস লেখা থাকবে তার মানে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে খেতে হবে। ঠিক আছে? ঠিক সেই সময় খাবেন, রাতে ঘুমাতে ঠিক যাওয়ার আগে এটা খাচ্ছেন। এরপরে হচ্ছে একটা দেখবেন লেখা থাকে ওষুধ, সেটা কি? সেটা হচ্ছে প্রয়োজনে খাবেন। মানে আপনার প্রচণ্ড যন্ত্রণা করছে, আপনি থাকতে পারছেন না, তখন আপনি খান প্রয়োজনে। দাঁতের যন্ত্রণা করছে, আপনিও সহ্য করতে পারছেন না, তখন কিন্তু খান প্রয়োজনে, কিন্তু ওটাকে কন্টিনিউ করবেন না। তো তার জন্যে যে সাংকেতিক চিহ্নটা থাকে সেটা হচ্ছে এসওএস। এসওএস লেখা যখন থাকবে ওষুধের পাশে তখন জানবেন যে ওটা খুব প্রয়োজন ছাড়া খাবেন না। তাহলে আজকে বলুন আপনারা একটা নতুন বার্তা পেলেন কি না? এখন থেকে কিন্তু আপনি নিজেও কিছু ডাক্তারি জিনিসগুলো কিন্তু শিখে যেতে পারলেন। প্রথমত হচ্ছে কি? প্রথমত হচ্ছে একবার ওষুধ খাবেন, সেটা কি? সেটা হচ্ছে ওডি। দিনে 2 বার খাবেন, সেটা হচ্ছে কি? বিডি। দিনে 3 বার খাবেন, সেটা হচ্ছে কি? টিডিএস। দিনে 4 বার খাবেন, সেটা কি? কিউডি। নেক্সট যেটা হচ্ছে খাওয়ার আগে খাবেন, সেটা হচ্ছে এসি। নেক্সট হচ্ছে খাওয়ার পরে খাবেন, সেটা হচ্ছে পিসি। আর প্রয়োজনে খাবেন, প্রয়োজনে খাওয়াটা কি? প্রয়োজনে খাওয়াটা হচ্ছে এসওএস। ক্লিয়ার হলো? এই হচ্ছে কয়েকটা সাংকেতিক চিহ্ন যেটা কিন্তু খুবই প্রয়োজন। তাই আজকে আমাদের এই বার্তাটা আপনাদের কাছে দিলাম, যেটা সবসময় কিন্তু এটা আমাদের প্রয়োজনে লাগে। ডাক্তারবাবুরা দেখবেন প্রেসক্রিপশনের পাশে এগুলো উল্লেখ করা থাকে। তাই আশা করি আজকের এই বার্তাটা আপনাদের ভালো লাগবে এবং নিজেরা কিছুটা হলেও কিন্তু একটা জিনিস জানতে পারলেন যেটা প্রয়োজনে কখন কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। আশা করি আগামী দিনে আবার নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা আপনাদের সামনে। দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।